সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ইস্তিকুর রহমান, প্রভাষক ইংরেজি, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। আমি অত্যন্ত আনন্দিত যে এবার মডিফায়ার এর দ্বিতীয় লেকচার নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তো প্রথম লেকচারে আমরা প্রি মডিফায়ারের অর্ধেক আলোচনা করেছিলাম। তো চলো আজকে আমরা একই ধারাবাহিকতায় মডিফায়ার পার্ট 2 শুরু করি। তাহলে আমরা আজকের টপিক ইউজ অফ মডিফায়ার্স পার্ট 2। আজকে আমরা প্রথমে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার ঠিক আমাদের আগের লেকচারে একটু খেয়াল করো, নিউমারাল এবং কোয়ান্টিফায়ার আমরা নামের সঙ্গে মনে রাখার কথা বলেছিলাম। ঠিক একইভাবে ইন্টেন্সিফায়ারটাও আমরা নামের সঙ্গে মিল রেখে মনে রাখবো যে ইন্টেন্সিফায়ার কি। আমি আগেও উল্লেখ করেছি, সেটা হচ্ছে দেখো, মডিফায়ার টপিকটাকে কিন্তু আমরা যখন আলাদাভাবে একটা টপিক চিন্তা করব তখনই জিনিসটা একটু কঠিন হবে আমাদের কাছে। বরং আমরা যদি একটা নর্মাল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে এটাকে চিন্তা করি তাহলেই সোজা হবে। তো ইন্টেন্সিফায়ারটা হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো তীব্রতা, অর্থাৎ কি পরিমাণ আমাদের একটা ভালো কিছু বা খারাপ কিছু, সেটা কি পরিমাণে কোন লেভেলে হচ্ছে এটা নির্দেশ করবে, অর্থাৎ ইন্টেন্স থেকে ইন্টেন্সিফায়ার। আমি যদি বলি আই এম ফিলিং অ্যান ইন্টেন্স পেইন, এখানে ইন্টেন্স মানে কি? ইন্টেন্স মানে এখানে হচ্ছে আমাদের ভেরি, খুব। তো এই যে তীব্রতা প্রকাশক যে শব্দগুলো সেগুলোকে আমরা বলবো ইন্টেন্সিফায়ার। চলো এক্সাম্পল নিয়ে আমরা দেখি। হি ইজ এ ভেরি গুড বয়। লক্ষ্য করো এখানে আমাদের ভেরিটা রেড মার্ক করা আছে, এরপরে একটা গুড শব্দটা আছে। তোমাদের কোশ্চেনটা সেট হবে এইভাবে, ভেরির জায়গায় একটা গ্যাপ দেয়া থাকবে এবং ব্র্যাকেটে লিখে থাকবে যে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। তখন ইন্টেন্স থেকে যে ইন্টেন্সিফায়ার, এই কথাটা মনে রাখলেই আমাদের মাথায় কিছু ওয়ার্ড চলে আসবে। সেগুলো হচ্ছে ভেরি, তারপর পরের ওয়ার্ডটা দেখি আমরা পরের সেন্টেন্সে, আই নিড আ লট অফ মানি। এই যে লট অফ, এটাও একটা ইন্টেন্সিফায়ার। এরপর আসো, $1000 বি আ ভাস্ট অ্যামাউন্ট। পরের দুটো সেন্টেন্সে আমাদের এ লট অফ এর এখানে হয়তো একটা গ্যাপ দেওয়া থাকবে, ভাস্টের এই জায়গায় একটা গ্যাপ থাকবে। তো এই গ্যাপ গুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। যদি ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলে তাহলে এই ওয়ার্ড গুলো ব্যবহার করে। নরমালি আমরা এমনিতেও বুঝতে পারি যে অ্যাডজেক্টিভের আগে যদি কখনো এই ধরনের গ্যাপ থাকে সেক্ষেত্রে আমরা এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করব। তো কাজেই ইন্টেন্স কথাটা যদি আমরা মনে রাখি তাহলে ইন্টেন্সিফায়ারটা ব্যবহার করা খুবই সহজ। ওকে, এবার আমরা পড়ব ডাউন টোনার্স। ডাউন টোনার্সটা তোমাদের পরীক্ষায় কম আসে, তবে জেনে রাখা ভালো ইন্টেন্সিফায়ার থেকে কিছুটা বিপরীত। আমরা নামটা থেকে মনে রাখতে পারি, ডাউন অর্থাৎ নিচের দিকে, তীব্রতাটা ঠিক বিপরীত দিকে, খুবই কম, এইরকম নির্দেশ করবে যেগুলো, সেগুলো হচ্ছে ডাউন টোনার্স। যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি। ফিউ কথাটা, ফিউ মানে আমরা জানি ফিউ মানে কম। তো কম সংখ্যক নির্দেশ করবে যেগুলো, বা কম পরিমাণ নির্দেশ করবে যে ওয়ার্ড গুলো, সেগুলোকে আমরা বলবো ডাউন টোনার্স। দেয়ার ইজ আ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। এখানে লিটল ওয়ার্ডটা কিন্তু ডাউন টোনার, কম পরিমাণ নির্দেশ করছে। একইভাবে হি বিলংস টু আ লো ক্লাস। ক্লাসের আগে হয়তো গ্যাপ দিয়ে বলবে, কোশ্চেনে বলা থাকবে ইউজ এ ডাউন টোনার, সেক্ষেত্রে আমরা লো ইউজ করতে পারি অ্যাজ এ ডাউন টোনার। এবারে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমরা আলোচনা করব। তার আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটা তোমাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই। পার্টস অফ স্পিচ পড়ার সময় আমরা পড়েছিলাম যে ওয়ার্ড গুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এসব নির্দেশ করে সেগুলোকে আমরা বলি অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্বটা হচ্ছে এমন একটা মডিফায়ার, এটা বিভিন্ন দিক থেকে মডিফাই করতে পারে এবং শুধুমাত্র নাউন ব্যতীত বাকি যত ওয়ার্ড আছে প্রত্যেকটাকে মডিফাই করতে পারে এই অ্যাডভার্ব।
তো পোস্ট মডিফায়ারেও আমরা অ্যাডভার্ব পাবো, কারণ যেহেতু আমি আগেই বললাম যে অ্যাডভার্ব হচ্ছে সবচেয়ে বড় মডিফায়ার, সবাইকে মডিফাই করতে পারে শুধু নাউনকে বাদ দিয়ে। তো কাজেই এইখানে আমরা অ্যাডভার্বের প্রি মডিফায়ার হিসেবে কিভাবে ইউজ হয় সেটা দেখতে পাবো। আর অ্যাডজেক্টিভটা আমাদের ব্র্যাকেটে কখনো কখনো লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন, আবার কখনো কখনো লেখা থাকে প্রি মডিফাই দ্য নাউন অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের কথা উল্লেখ থাকলে তো খুবই ভালো, না থাকলেও প্রি মডিফাই দ্য নাউন, কারণ নাউনের আগে বসে মডিফাই করে। আমার সংজ্ঞাতেও সেটাই দেখছি যে ওয়ার্ডগুলো নাউন বা প্রোনাউনকে, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো নির্দেশ করে তাদের আগে বসে, সেগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। তো চলো দেখে নেওয়া যায় আসলে প্রি মডিফায়ার হিসেবে এরা কিভাবে ইউজড হয়। I saw a very beautiful bird. এখানে আমরা বার্ড একটা নাউন পাচ্ছি, আর বিউটিফুল, বিউটিফুল এর জায়গাটাতে গ্যাপ থাকবে। তো যদি বিউটিফুল এর জায়গায় গ্যাপ থাকে এবং বলে যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অথবা প্রি মডিফাই দ্য নাউন, তাহলে নাউনটা আমাদের এখানে হচ্ছে বার্ড। তো প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা বিউটিফুলটাকে ব্যবহার করতে পারবো। আর যদি এরকম হয় যে বিউটিফুলটাও আছে সেন্টেন্সে কিন্তু গ্যাপ আছে ভেরির জায়গায়, I saw a very beautiful bird, এই ভেরির জায়গায় গ্যাপ দিয়ে যদি বলে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে আমরা পাবো হচ্ছে ভেরি। অর্থাৎ অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে যখন ব্যবহার হয় তখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তাহলে এখানে কোশ্চেনটা দুভাবে আসতে পারে অ্যাডভার্বের ক্ষেত্রে। একটা হচ্ছে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান অ্যাডভার্ব, অথবা প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তাহলে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ কথাটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে হলো অ্যাডভার্ব ইউজ করতে হবে, আর প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা অ্যাডজেক্টিভ ইউজ করব। চলো আরেকটা উদাহরণ দেখি। হি ওয়াজ আ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট। এখানে দেখো একসঙ্গে আমাদের দুটো সেন্টেন্সই আছে, তাই প্রথমে আমরা ডিটারমিনার পেয়েছি, তারপরে পাচ্ছি একটা অ্যাডভার্ব, তারপর পাচ্ছি অ্যাডজেক্টিভ। সেন্টেন্সের স্ট্রাকচার গুলো এরকমই হয় যে নাউনকে কেন্দ্র করে নাউনের খুব কাছাকাছি বসবে অ্যাডজেক্টিভ, তারপর যদি অ্যাডভার্ব ইউজ করতে হয় সেটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাডজেক্টিভের পাশে বসবে হচ্ছে অ্যাডভার্ব, তার আগে হলো ডিটারমিনার। তো তাহলে স্ট্রাকচারটা এরকম দাঁড়ায় যে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো এই ক্ষেত্রে শূন্যস্থানে থাকলে আমাদের জন্য খুবই সুবিধা হবে, সেটা হচ্ছে যে যদি অ্যাডজেক্টিভের আগে গ্যাপ থাকে, অ্যাডজেক্টিভের আগে গ্যাপ থাকলে আমরা ব্যবহার করব অ্যাডভার্ব। আর যদি অ্যাডজেক্টিভের পরে যদি থাকে, যেমন নাউনের আগে যদি গ্যাপ থাকে, নাউনের আগে গ্যাপ থাকলে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আর অ্যাডভার্বের আগে গ্যাপ থাকলে সেক্ষেত্রে আমরা ডিটারমিনার ব্যবহার করতে পারি। এখানে আবার একটা প্রবলেম হয় অনেক সময় যে আমরা কি ডিটারমিনার ব্যবহার করব নাকি অ্যাডভার্ব ব্যবহার করব। সাপোজ অ্যাডভার্বটা যদি আমাদের এখানে প্রয়োজন না হয়, সেক্ষেত্রে কিন্তু ডিটারমিনেট দিয়ে সেন্টেন্সটা হয়ে যাবে। আই স আ বিউটিফুল বার্ড আমি যদি বলি, সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই। ইট ডিপেন্ডস অন দ্য কোশ্চেন, কোশ্চেনের কনটেক্সটে কি বলা থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। যদি বলি ইউজ এ ডিটারমিনার, তাহলে আমরা সরাসরি ডিটারমিনার ব্যবহার করব। প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ বললে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। আর প্রি মডিফাই দ্য নাউন বললে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আরেকটা উদাহরণে দেখো, এবার ক্লিয়ার হবে আশা করি। ইট ওয়াজ আ কোয়াইট আনওয়ান্টেড ইভেন্ট। রেড মার্ক করা অংশটা খেয়াল করো। আমাদের এখানে কিন্তু মূল সেন্টার হচ্ছে নাউনটা, নাউনটা হলো ইভেন্ট। নাউনের আগে আমাদের বসেছে হলো আনওয়ান্টেড। আনওয়ান্টেড অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ যেহেতু নাউনকে মডিফাই করছে। কোয়াইটটা হলো, কোয়াইট আবার কাকে মডিফাই করছে? কোয়াইট মডিফাই করছে হলো আনওয়ান্টেড কে, তার মানে হলো অ্যাডজেক্টিভ কে মডিফাই করেছে, তার মানে কোয়াইট কি? অ্যাডভার্ব। এভাবে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কে প্রি মডিফায়ার হিসেবে ইউজ করতে পারি। এরপর চলো প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আমরা একটু কথা বলি। সাধারণত আমরা ব্যবহার করে থাকি পাস্ট পার্টিসিপল, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা কি সেটা আমাদের আগে একটু জানা দরকার। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি। এখন প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে আবার সমস্যা তৈরি করে আরেকটা জিনিস একই রকম দেখতে, সেটা হচ্ছে জিরান্ড। কিন্তু জিরান্ড আমাদের এখানে শনাক্ত করার প্রয়োজনটা আমাদের হবে না, যেটা নিয়ে তোমরা মুশকিলে পড়ো যে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা আর জিরান্ড কোনটা। এই সমস্যার দরকার নেই, কারণ আমাদের লিখাই থাকবে যে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা শিওর যে আমরা এখানে আইএনজি যেটাই ব্যবহার করছি সেটা প্রেজেন্ট পার্টিসিপল। দেখে নিই আমরা।
দ্য রানিং ক্রিমিনাল ওয়াজ অ্যারেস্টেড। আচ্ছা, এখানে তোমরা হয়তো একটু কনফিউজড হবা, সেটা হচ্ছে যে ক্রিমিনাল একটা নাউন, কিন্তু নাউনের আগে আইএনজি যোগ হয়েছে, রানিং ক্রিমিনাল। দেখো তো, একটা দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি একটু আগেই বলেছি যে নাউনকে মডিফাই করে কে? নাউনকে প্রি মডিফাই করতে পারে হলো অ্যাডজেক্টিভ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু আবার আইএনজি যোগ থাকলে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তো প্রেজেন্ট পার্টিসিপল কি তাহলে আরেকভাবে রাউন্ড অ্যাবাউট ওয়ে অ্যাডজেক্টিভের কাজ করছে না? তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রেজেন্ট পার্টিসিপলকে এই জন্য ডাবল পার্টস অফ স্পিচ বলা হয়, কারণ এরা একই সাথে দুইটা পার্টস অফ স্পিচের কাজ করে। অর্থাৎ প্রথমত এটা একটা ভার্ব, আবার পাশাপাশি অ্যাডজেক্টিভের কাজও করছে। তো কাজেই এখানে রানিংটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আরেকটা উদাহরণ দেখি। এ বার্কিং ডগ সেলডম বাইটস। আচ্ছা, এখানে ডগ শব্দটা দেখো একটা নাউন, তার আগে আছে হলো বার্কিং। তাহলে বার্কিংটা ডগকে মডিফাই করছে। যে কিরকম ডগ? তো বার্কিং ডগ, যে কুকুরটা ঘেউ ঘেউ করছে, দ্যাট মিন্স একটা অবস্থা বুঝিয়েছে। সো এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। কোশ্চেনটা আমাদের এইভাবেই আসবে, বার্কিং এর জায়গায় একটা গ্যাপ থাকবে, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। তো আমরা সরাসরি পার্কিং বা অন্য কোনো আইএনজি ফর্ম যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় তোমাদের, তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। দ্য স্লিপিং ক্যাট ইজ মাইন। অর্থাৎ ক্যাট এখানে আমাদের নাউন, স্লিপিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, এবারে আমরা দেখব পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, পাস্ট পার্টিসিপলটাও আমাদের প্রি মডিফায়ার হিসেবে ইউজ হতে পারে। কিভাবে একটু দেখে নিই। ইট ওয়াজ আ রোটেন ফিশ। দেখো, ফিশ আমাদের নাউন, নাউনকে মডিফাই করছে এই রোটেন। তো যেই পাস্ট পার্টিসিপল বা ভি3 ফর্ম গুলো কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে তাকে মডিফাই করবে, সেটাকে আমরা প্রি মডিফায়ার হিসেবে ইউজ করতে পারবো। কোশ্চেন আগের মতোই, সিম্পলি এখানে বলা থাকবে ইউজ এ পাস্ট পার্টিসিপল, অথবা প্রি মডিফাই দ্য নাউন উইথ এ পাস্ট পার্টিসিপল, একই কথা। তাহলে আমরা একটা ভি3 ফর্ম এখানে বসাবো ওই কনটেক্সট অনুযায়ী। দে ওয়ার দ্য ফলেন এঞ্জেলস। ফলেন এঞ্জেলস, অর্থাৎ অ্যাঞ্জেল নাউন, এখানে আমাদের অ্যাঞ্জেলস নাউন, তার আগে ফলেন কথাটা যোগ হয়ে প্রি মডিফাই করেছে, অর্থাৎ ফলেন এঞ্জেলস। তাহলে ফলেনটা এখানে পাস্ট পার্টিসিপল। আচ্ছা, হি ওয়াজ আ ডিফিটেড পারসন। কেমন পারসন? ডিফিটেড পারসন, যে মানুষটা পরাজিত হয়েছে। দ্যাট মিন্স একই ব্যাপার, এখানেও ডিফিটেড কিন্তু পারসনকে মডিফাই করছে। সো এখানে ডিফিটেডটা আমাদের একটা প্রি মডিফায়ার হিসেবে পাস্ট পার্টিসিপল। এবারে নাউন অ্যাডজেক্টিভ। আমরা আলাদাভাবে নাউন জানি, অ্যাডজেক্টিভও জানি, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ জিনিসটা একটু খেয়াল করতে হবে আমাদের। নাউন এবং অ্যাডজেক্টিভের সমন্বয় কিভাবে হয়? শর্ত হলো আমাদের দুটো নাউন পাশাপাশি বসবে, কিন্তু অর্থ প্রকাশ করবে একটা। এবং নাউন অ্যাডজেক্টিভ কথাটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, মাঝখানে কিন্তু আমাদের স্পেস আছে। ঠিক এরকমই নাউন অ্যাডজেক্টিভ যখন আমরা লিখবো, তখন দুটো নাউনের মাঝখানে কিন্তু স্পেস থাকবে, তারা আলাদা আলাদা ভাবেই বসবে, কিন্তু একটা অর্থ প্রকাশ করবে। তো সেগুলোকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। এবং পাশাপাশি যখন দুটো নাউন বসবে, নামটা কেন হলো সেটা আমরা একটু দেখি। পাশাপাশি যখন দুটো নাউন বসবে, প্রথম নাউনটা অবশ্যই পরের নাউনটাকে মডিফাই করবে। এখন উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হবা। সায়দাবাদ ইজ এ বিজি বাস স্টেশন। আমরা এখানে দুটা নাউন পাচ্ছি হলো বাস এবং স্টেশন। খেয়াল করো, একসাথে যদি আমরা অর্থ করি বাস স্টেশন, বাস এবং স্টেশনের আলাদা আলাদা অর্থ আছে, কিন্তু বাস স্টেশন একসাথে যখন বলবো বাস স্টেশন, তার মানে কি? যে স্টেশনে বাস থামে বা বাস থাকে। তো এইখানে কিসের স্টেশন? তো বাস স্টেশন। দ্যাট মিন্স বাসটা স্টেশনকে মডিফাই করছে। তো যে নাউনটা আরেকটা নাউনকে মডিফাই করবে এবং একই অর্থ প্রকাশ করবে, ওইটাকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ। অর্থাৎ দুইটা নাউন একসাথে যদি পাশাপাশি বসে, প্রথমটা যদি পরেরটাকে মডিফাই করে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ। এবং যেহেতু এটা মূলত একটা নাউন, এই জন্য নাম হয়েছে নাউন অ্যাডজেক্টিভ। এবং কোশ্চেন সেটআপটা আমাদের এরকম থাকবে যে সায়দাবাদ ইজ এ বিজি ড্যাশ স্টেশন, বলবে ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ। তাহলে সেই ক্ষেত্রে আমরা বাস কথাটা ব্যবহার করব। আরেকটা উদাহরণ দেখি আমরা। হি লস্ট হিজ মানি ব্যাগ ইয়েস্টারডে। দেখো, মানি একটা আলাদা নাউন,
ব্যাগ একটা আলাদা নাউন। কিন্তু এই দুটো একসঙ্গে বসে মানি ব্যাগ বলতে আমরা কি বুঝি? যেটা আমরা ব্যবহার করি, ওয়ালেট বলি বা টাকা রাখার ব্যাগ যেটা, সেটাই হলো মানি ব্যাগ। কিসের ব্যাগ? তো মানি ব্যাগ। কিন্তু মানিটা কিন্তু ব্যাগকে মডিফাই করছে। তো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ একইভাবে। তো এইখানে হচ্ছে আমাদের মানিটা হলো অ্যাডজেক্টিভ। যেহেতু নাউন তাই নাউন অ্যাডজেক্টিভ। আরেকটা এক্সাম্পল, আনফরচুনেটলি দ্য টি পট ওয়াজ ব্রোকেন। আচ্ছা, টি পট, টি একটা আলাদা নাউন, পট একটা আলাদা নাউন। তাহলে এখানে টিটা পটকে মডিফাই করছে, কাজেই টিটা হলো নাউন অ্যাডজেক্টিভ। ওকে, এবার আমরা কম্পাউন্ড করব। কম্পাউন্ড সেন্টেন্স এর নাম আমরা শুনেছি, কিন্তু মডিফায়ার হিসেবে কম্পাউন্ড সেটা কিছুটা একই রকম জিনিস। তো তার আগে আমি বলবো নাউন অ্যাডজেক্টিভের সঙ্গে মিল আছে, একটা মিল আছে, একটা পার্থক্য আছে। মিলটা হচ্ছে আমরা নাউন অ্যাডজেক্টিভেও দুইটা ওয়ার্ড পেয়েছি, মাঝখানে স্পেস ছিল, তারা আলাদা আলাদা ভাবে বসতেছে কিন্তু অর্থ প্রকাশ করছে একটা, এবং প্রথমটা পরেরটাকে মডিফাই করছে। ঠিক একইভাবে কম্পাউন্ডেও তাই, দুটো ওয়ার্ড পাশাপাশি বসবে, প্রথমটা পরেরটাকে মডিফাই করবে এবং একটা অর্থ প্রকাশ করবে। কিন্তু পার্থক্য হলো নাউনের ক্ষেত্রে আমাদের দুটো ওয়ার্ডই নাউন, আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের দুইটা ওয়ার্ড দুই রকম পার্টস অফ স্পিচ। একটা হয়তো নাউন আর একটা অ্যাডজেক্টিভ হলো, বা একটা অ্যাডজেক্টিভ হলো আর একটা ভার্ব হলো। তো যে কোনো রকমেরই হতে পারে, কিন্তু দুইটা ওয়ার্ড একই অর্থ প্রকাশ করবে, কিন্তু তারা ভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ হবে। আচ্ছা, আমরা একটু উদাহরণের সাথে দেখি। সাকসেস ইজ অনলি ফর দ্য হার্ড ওয়ার্কিং পারসনস। খেয়াল করো, হার্ড ওয়ার্কিং, এখানে হার্ড ওয়ার্কিং একটা কম্পাউন্ড। হার্ড হলো আমাদের একটা পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। ওয়ার্কিংটা আমরা বিভিন্ন ভাবে নিতে পারি, কিন্তু অন্তত আমাদের অ্যাডজেক্টিভ তো না। কাজেই এরকম ভিন্ন ধর্মী দুই ধরনের হলে আমরা সেটাকে বলবো কম্পাউন্ড। আরেকটা এক্সাম্পল দেখি, শি ইজ ফন্ড অফ হোম মেড ফুড। খেয়াল করো, হোম এটা একটা আলাদা, হোমটা কি মূলত নাউন, আর মেডটা ভার্ব। এখান থেকে আমাদের এই দুটো ওয়ার্ড মিলে যুক্ত হয়ে হোমমেড। তো হোমমেড মানে আমরা বুঝতেই পারছি বাড়িতে তৈরি জিনিসপত্র। শি ইজ ফন্ড অফ হোমমেড ফুড, তাহলে হোমমেডটা এখানে একটা কম্পাউন্ড। এবং কোশ্চেন আগের মতোই, এখানে গ্যাপ থাকবে এবং বলবে ইউজ এ কম্পাউন্ড। সেই ক্ষেত্রে আমরা এই ধরনের ওয়ার্ড গুলো ব্যবহার করব। হি ওয়াজ উইথ সাম ওয়েল বিহেভড পারসন। আচ্ছা, এখানে ওয়েল বিহেভড, ওয়েল আলাদা, বিহেভড আলাদা, কিন্তু এই দুটো একসঙ্গে যুক্ত হয়ে একটা অর্থ প্রকাশ করেছে, কাজেই এটা হলো কম্পাউন্ড। ওকে, তো এখন আমরা মডিফায়ারের দুটো লেকচারের সামারি করি। আসলে আমরা কি শিখলাম এই দুটো লেকচার থেকে, এতে আমাদের আগের ক্লাসটাও রিভিশন হয়ে যাবে এবং তোমাদের মনে রাখা সহজ হবে। আমরা এই প্রথম লেকচারের প্রথমে শিখেছি যে মডিফায়ারের সংজ্ঞাটা কি, ডেফিনিশন অফ মডিফায়ার। এরপরে মডিফায়ার কয় প্রকার, এটা ছিল আমাদের প্রথম লেকচারে। ইউজ অফ প্রি মডিফায়ার্স আমরা অলরেডি এখন শিখলাম, ইউজ অফ প্রি মডিফায়ার। এই দুটো ক্লাস মূলত প্রি মডিফায়ার উপরে আলোচনা করা হয়েছে, তো কাজেই যত রকম প্রি মডিফায়ার তোমাদের পরীক্ষায় আসে এবং কিছু এক্সেপশনাল সেগুলোও করা হয়েছে। আইডেন্টিফিকেশন অফ মডিফায়ার্স, অর্থাৎ কোন মডিফায়ারটা কোথায় বসলে কি হয়, আমরা ফুল সেন্টেন্স দিয়ে দেখেছি যে কোথায় বসলে কোন মডিফায়ারটার নাম কি হবে, যেটা পরীক্ষার জন্য খুবই জরুরি। কারণ আমাদের প্রথম কথা হচ্ছে, আমি আবারও বলছি, আমাদেরকে দেখতে হবে মডিফায়ারে যে হিন্টসটা দেয়া থাকবে, এই হিন্টসটা যদি আমরা বুঝতে পারি যে এটা লেখা থাকলে আমরা কি বসাবো, কোন হিন্টস থাকলে কি বসাতে হবে, এটা বুঝতে পারলেই মডিফায়ার অ্যান্সার করা খুবই সহজ। আচ্ছা, থরো ডিসকাশন অলরেডি হয়ে গেছে আমাদের, যে টোটাল বিষয় প্রত্যেকটাতে আমরা আলাদা আলাদা ভাবে এক্সাম্পল সহকারে দেখেছি, আর সাধারণগুলোর পাশাপাশি এক্সেপশনাল ইউজটাও আমরা পরিপূর্ণভাবেই দেখেছি। তো আমার মনে হয় যে এই দুটো ক্লাস একসঙ্গে করে মডিফায়ার লেকচার 1 এবং মডিফায়ার লেকচার 2 তোমরা যদি খুব মনোযোগ সহকারে বারবার দেখো, আমার মনে হয় মডিফায়ারটা তোমাদের কাছে খুব আকর্ষণীয় এবং মজার একটা টপিক হিসেবে পরিণত হবে।